Okay. Okay. So lecture 4. No. লেকচার 4 যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের নাম্বার আর হচ্ছে কিছু ভার্ব। এটা করতে হবে আমাদেরকে, নাম্বার আর ভার্ব। তো নাম্বার আমরা অলরেডি পড়ে আসছি, ওয়া পর্যন্ত পড়ছি, ওয়া দ্যাট ইজ 20, ওয়া ইজ 20, এটুকু পর্যন্ত করে ফেললাম, দ্যাট ইজ ওয়া। তো এখন থেকে হচ্ছে আপনার খুব সুন্দর একটা রুলস ফলো করে ফ্রেন্ডসরা। এক্সেপশন আছে, সত্যি কথা যেটা, এক্সেপশন তো ডেফিনেটলি আছে, বাট তারপরে মোটামুটি একটা রুলস এর আন্ডার আনা যায়। 21 থেকে আপনার একেবারে লাইক 100 পর্যন্ত, 100 পর্যন্ত কিছু কিছু রুলস ফলো করে হচ্ছে নাম্বারগুলোকে ডেভেলপ করে আর কি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ওয়া পড়ছি, ওয়া ইজ 20। এখন যদি আমি 21 বলতে চাই, আমি বলবো 20 and 1, 20 and 1, দ্যাট ইজ ওয়া এ আ। এ মানে হচ্ছে এন্ড, দিস এ স্ট্যান্ডস ফর এন্ড, ওয়া এ আ, ওয়া এ আ। এখন কথা হচ্ছে ফ্রেঞ্চরা এভাবে বলে না, ওরা বলে ফেলে বান্তেয়া, বানতে আ। এই টিটাকে লিয়াজো করে ফেলে আপনার এর সাথে, বান্তেয়া, বানতে আ, বানতে আ, এভাবে বলে ফেলে। বাট লেখার সময় ওয়া এ আ, দ্যাট ইজ 20 and 1, ইটস 21। 22 যেটা, সেটা হচ্ছে ওয়া দো, 22। এখানে কিন্তু এটা চলে গেছে, কেয়ারফুল, ভেরি মাচ কেয়ারফুল। 21 এর সময় এ থাকবে, বাট বাকি কোনোটাতে কিন্তু এ নাই। সব সময় হচ্ছে আপনার যে কোনো একটা কলামের ফার্স্ট যে নাম্বারটা 21, 31, 41, 51, এগুলোতে হচ্ছে এ থাকবে, এন্ড এটা থাকে, বাকি কোনোটাতে কিন্তু এ থাকে না। ওয়ান্তেয়া, ওয়া দো, ওয়া দো, 20 আর 2, মাঝখানে একটা হাইফেন, ওয়া দো, ওয়া ওয়া, ওয়া ক্যাথ, ওয়া সাং, ওয়া সিস, ওয়া সেট, ওয়া উইথ, ওয়া নফ, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ 30। এই আপনার 10th ডিজিটে যে নতুন একটা ওয়ার্ড আসে আর কি, দ্যাট ইজ কল্ড থন্ট, থন্ট। ইট সিমস লাইক স্ট্রেংথ। ওকে, টুম্পাপু চলে আসছেন, দ্যাটস ফাইন। টুম্পাপুর কানেকশন ঠিক আছে এখন মোটামুটি? হ্যাঁ, আমার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, একটা ফোনও চলে আসছে সেই জন্য আর কি। ঠিক আছে আপু, সমস্যা নেই। সো আমরা যে আপনার 21 থেকে শুরু করলাম আর কি আজকে ক্লাসটা। সো যেটা বলতেছিলাম, ফ্রেন্ডসদের যে রুলসটা হচ্ছে, ওরা একটা নাম্বারের মানে নাম্বার যেমন 21 থেকে 100 পর্যন্ত, ওরা করে কি যোগ বিয়োগ করে, শুধু যোগ বিয়োগ গুণ, এগুলো করে করে নাম্বার, নতুন নতুন নাম্বার তৈরি করে। নতুন কোনো ওয়ার্ড বেশি নিয়ে আসে না, যেমন 10th ডিজিটে নতুন একটা ওয়ার্ড আসে, বাকি সবগুলোই যেমন 21 ছিল, 20 ওয়া এন্ড 1, ওয়া এ আ। একসাথে বলবো ভান্তেয়া, ভান্তেয়া, ভান্তেয়া বলবো আমরা একসাথে, ওয়া এ আ, 20 and 1। এ মানে কিন্তু এই যে ইটি মানে কিন্তু এন্ড, ইটি মানে হচ্ছে এন্ড, ভান্তেয়া। পরের যে নাম্বারগুলা, এগুলো হচ্ছে আবার এ থাকবে না, কোনোটাতে এ থাকবে না, ওয়া দো, ওয়া থোয়া, 24, ওয়া ক্যাথ, 25, ওয়া সাং। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু 20 কে নিয়ে আসছে, পরে আবার ওই যে 0 থেকে 10 এর যে ওয়ার্ড গুলো, ওগুলো ওয়া সাং, ওয়া সিস, ওয়া সেট, ওয়া উইথ, ওয়া নফ। 30 তে নতুন একটা ওয়ার্ড আসবে, প্রত্যেক 10 ডিজিটে একটা করে ওয়ার্ড আসে। 30 তে হচ্ছে থন্থ, থন্থ। তাহলে ইট সাউন্ডস লাইক থন্থ, 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 থন্থ। দেখতে মনে হচ্ছে ট্রেন্টে, নো, ইটস নট ট্রেন্টে, ইটস থন্থ। একটু ভেঙে ফেললে আর একটু সহজ হবে আর কি। আমি আপাতত জাস্ট ভাঙতেছি কিসের জন্য, মানে সাউন্ডটার জন্য, বাট আপনার ভাঙবেন না কিন্তু লেখার সময়। দেখেন টি আর হচ্ছে থ, ইএন হচ্ছে অ, সো থ, ট, টি এটা হচ্ছে ত, থন্থ, থন্থ, একসাথে থন্থ। এটা হচ্ছে 30। ওকে, তাহলে মুরাদ ভাই একটু 31টা কি হবে এটা আমাদের বলে ফেলেন। থন্তেয়া, ব্রাভো, তারপর
তারপরটা হচ্ছে থন্তে দু, দুই থেকে আর এ লাগে না, টু থেকে এ লাগে না। থন্ত দু, কিন্তু থন্ত থোয়া, থন্ত ক্যাট, থন্ত সাং, থন্ত সিস, থন্ত সে, থন্ত উইথ, থন্ত নফ, তারপর সামথিং নিউ। তাহলে আমি যদি বলি 37 কত? থন্ত সেট, 33, থন্ত থোয়া। ব্রাভো ব্রাভো। সো আমরা মোটামুটি কিন্তু চলে আসলাম 30 থেকে 40 পর্যন্ত, মানে 39 পর্যন্ত। আর 40 যে নতুন একটা ওয়ার্ড আসবে 40 জন্য, দিস ইজ দ্য ওয়ার্ড। এই যে এখানে দেখেন 40 নতুন ওয়ার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে কোয়ারান্ট, বাট ইটস অ্যাকচুয়ালি কাহন্ত, 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 কাহন্ত। 40 is কাহন্ত, QUA is কা, RANT is খন্ত, কাহন্ত। কাহন্ত ইজ দ্য, মানে একসাথে বলার সময় কাহন্ত চলে আসে, কয়েকবার কা হ নয়তো এরকম আর কি, কাহন্ত এরকম চলে আসে। কাহন্ত ইজ 40। তাহলে হচ্ছে তুমি পাবো কাহন্ত হচ্ছে 40। তাহলে 41টা কি হতে পারে? একই রুল, কাহন সবার একই। কাহন্তে আ, কাহন্তে ব্রাভো। আ, কাহন্ত দু, কাহন্ত ত্রো, ওয়া, toa, kahont toa, kahont ket, kahont sank, kahont sis, kahont set, kahont uit, kahont nov, and 50 I don't know. ওকে 50 হলো। 45, Kahont sank, kahont sank, ওকে 41, kahonte a, 49, kahont nov. ব্রাভো ব্রাভো। এই যে অলরেডি আপনার নাম্বার বলা শুরু করে দিয়েছেন, কাহন্ত নফ। এবার 50 তে নতুন একটা ওয়ার্ড আসবে স্বাভাবিক। আমরা 50 পড়ছিলাম সাঙ্ক, মানে 5 পড়ছিলাম সাঙ্ক, 5 ইট ওয়াজ সাঙ্ক। আর 50 হচ্ছে সাং কন্ত। আগেরটা ছিল কা কন্ত, এটা হচ্ছে সাং কন্ত। এই যে এখানে লেখা আছে 50, 50 সাং, CIN সাং কন্ত, QUANTE, সাং কন্ত। আমি একটা কথা বলতে চাইতেছি, আমার মনে মনে একটা কিউরিওসিটি আসতেছে, সেই জন্য আর কি। জি জি, শিওর শিওর। আমি ফানি একটা কথা বলতে চাইতেছি, মানে ফরাসিরা কি চাইনিজদের থেকে উজ্জীবিত হয়ে ভাষা ক্রিয়েট করছে নাকি? আমার এইরকম মনে হইতেছে আর কি। আচ্ছা, অনেকটা এরকম, মানে কিছুটা মানে চাইনিজ থেকে নেয় নাই, টু বি অনেস্ট। ওরা ল্যাটিন থেকে, মানে ল্যাটিন থেকে সবগুলো আসছে। বাট ফরাসিদের একটা প্রবলেম যেটা হয়, ওনারা লিখে যেটা ওটা বলে না, এটা কিন্তু বড় একটা প্রবলেম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য। আপনি দেখতেছেন এখানে সিন কোয়ান্ট লেখা, বাট ওটা বলবে সানকোয়ান্ট। আবার একটা খুব মজার একটা এক্সাম্পল যদি আমরা বলি, যেমন আপনার এটা আমি পাশে লিখে, এখানে লিখে দিই, হ্যাঁ, একটা ওয়ার্ড, এই যে আমি ফন্টের পাশে লিখে রাখলাম আর কি দেখার জন্য। এটা আমরা পড়তেছি ফি, মানে মে, ফি, ফি। ঠিক একই ফ্রেঞ্চে আবার এটাকে বলতেছে ভিল, নট ভি, ভিল। ওদের রুলস হচ্ছে দুই পাশে ভাওয়েল থাকলে মাঝখানে ডবল এল পড়তে হয় না, এটা হচ্ছে রুলস। তো ইটস নর্মাল ফি। কিন্তু আবার ভিলের সময় যে ওরা সব রুল টুল ভেঙে, নিজেদের রুল নিজেরা ভেঙে এটাকে বলতেছে ভিল। সো ফ্রেঞ্চের এই প্রবলেমটা আছে, এটা হচ্ছে আপনার যত ভাইয়া, বেশি এই রুল আরেকটা এক্সেপশন। ছিল, ওই আমি যখন অ্যালফাবেট পড়তেছিলাম তখন আ বে সে পড়তেছিলাম না, আমার দাদুরা কিন্তু, মানে আমার দাদি যখন আরবি পড়াশোনা করতো, আরবি পড়তো আর কি, তৎকালীন সময়ে কোরআন শরীফ পড়তো আর কি, তখন পড়তো আলিফ বে তে সে, এই টাইপের করে করেই পড়তো। এখন আবার যখন সালাফিরা আসছে তখন বলতেছে না, এটা এভাবে পড়ে না, এটা এভাবে পড়ে। আসলে ভাষাটা ইয়া হয়, গ্রাজুয়ালি চেঞ্জ হয়। এক্স্যাক্টলি। এটা আমাদের ওই যে, মানে আমরা আরবিতে যখন পড়ি না, যেমন অ্যারাবিকের একটা একটা খুব, আমি জাস্ট কথা যদি উঠছেন বলে, অ্যারাবিকের একটা হচ্ছে আপনার খুব অন্যদের থেকে আলাদা। সেটা হচ্ছে আপনার নর্মালি যখন আরবি পড়বেন, লাইক জবরের পরে যদি আলিফ থাকে এক্সট্রা টান দিতে হয়, জেরের পরে যদি ইয়া থাকে এক্সট্রা টান দিতে হয়, আবার হচ্ছে আপনার পেশের পর যদি ওয়াও থাকে এক্সট্রা টান দিতে হয়। এই টান যে লম্বা টান, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নেই, অনলি অ্যারাবিকের মধ্যে আছে। মানে ওই যে
এক আলিফ দুই আলিফে টান দিতে হয়। সো এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা হচ্ছে ডিফারেন্স, মানে বিউটি বলা যায়। ফ্রেঞ্চদেরটা হচ্ছে ওদের কোনো রুলস টুলস মানে না। আবার চাইনিজ যেটা আপনি বললেন, চাইনিজের তো বা জাপানিজের এত পরিমাণ অ্যালফাবেট, হিউজ, হিউজ মিনস হিউজ, অনেক। স্পেশালি জাপানের তো অনেকগুলো অ্যালফাবেট, ওইটা পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায়। সো এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা হচ্ছে আপনার কি থাকে। বাট একটা বিষয় যদি লক্ষ্য করে দেখেন, আমাদের যারা আমরা বাংলা বলি, আমরা কিন্তু বলতে গেলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ বলি। যদি ছোটবেলা থেকে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ বা হিন্দি এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মানে টপ র্যাঙ্ক ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা পড়ে। প্র্যাকটিসের মধ্যে মধ্যে আমাদের চলে আসছে আর কি। তো দেখা যাক এটা আমাদের ফ্রেঞ্চে কতটুকু আসে। আর ফ্রেঞ্চ অ্যাকচুয়ালি আপনার আসবে তখন যখন আপনি হচ্ছে ফ্রেঞ্চটা রেগুলার লাইফে ইউজ করবেন। বাংলাদেশে তো পারবেন না, যদি ফ্রান্সে যান বা কখনো ওরকম সিচুয়েশন হয় বাংলাদেশেও ফ্রেঞ্চ কমিউনিটির মধ্যে, তখন দেখবেন যে আপনার এটা বাড়তেছে আরো কথা বলতে বলতে। হ্যাঁ, সো এটা এটা ছিল অবস্থা। সো তুমি বুঝতে পারছেন তাহলে এখানে আসলে ওই যে আপনার কমপ্লেক্স থাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা একটু। যাই হোক, আমরা এসে চলে আসি তাহলে আবার ওই যে চাইনিজ যেটা সাংকন্ত 50 সাংকন্ত, সাংকু সাংকন্ত চাইনিজ। সাংকন্ত সাংকন্ত মানে এটাকে সিনকন্ত বলতেছে না, আবার হচ্ছে অন্য কিছু না, সাংকন্ত সাংকন্ত, দ্যাট ইজ 50। ওকে, তাহলে মুরাদ ভাইয়া 51 থেকে 59 পর্যন্ত। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59. নতুন কিছু একটা আবার। ওকে, সো এই নতুনটা হচ্ছে আপনার, ওকে আপনার হচ্ছে সাংকন নক পর্যন্ত বললেন। আচ্ছা, একটু পরে ইয়াস এক্সারসাইজ আছে অবশ্য। আর এখন যেটা আসতেছে সেটা হচ্ছে 60, ইজ কল্ড সোয়া সন্ত। সোয়া সন্ত, এই যে ফ্রেঞ্চে যখন ও সন্ত, Soixante. সোয়া সন্ত, সোয়া সন্ত। কিন্তু সোয়া জন্ত না, সোয়া সন্ত। হ্যাঁ, এটা অনেকে জন্ত বলে ফেলে, এক্স তো এই জন্য জন্ত বলে ফেলে, বাট ইটস সোয়া সন্ত। ফ্রেঞ্চে যখনই ও আই, ও আই এই যেভাবে দেখবেন ও আই থাকবেন, তখন সাউন্ডটা হয়ে যাবে ওয়া। এস ও আই ইজ সোয়া, টি ও আই ইজ তোয়া, এম ও আই ইজ মোয়া, এন ও আই ইজ নোয়া। হ্যাঁ, নট নই সই না, ইটস সোয়া সন্ত, সোয়া সন্ত, দ্যাট ইজ 60, সোয়া সন্ত। টুম্পা আপু? 61, 62, 63. আপু ওই যে 2 থেকে 8 আসবে না, সোয়াসন্তেয়া একই, এটা জাস্ট একই থাকে, পর থেকে সোয়াসন্ত দো, সোয়াসন্ত থোয়া, এভাবে 60, 62, 63, থোয়া, 64, হ্যাঁ, 65, 66, 6, 66, 67, 68, 69. ওকে। এরপর এরপরটা হচ্ছে খুব ফানি। এরপরে যেটা 70, এটা লিখে নিন, আমাদের পরের ক্লাসে আছে, আমি বলে দিই আপনাদেরকে। 60 হচ্ছে সোয়াসন্ত, আর 10 হচ্ছে দিস, দুটোকে একসাথে করে সোয়াসন দিস, দ্যাট 70। নতুন কোনো ওয়ার্ড নেই, সোয়াসন দিস, নতুন কোনো ওয়ার্ড এখানে আসে নাই। 70 হচ্ছে সোয়াসন দিস, 70, 60 and 10, সোয়াসন দিস। হ্যাঁ, এটা খুব ফানি। আবার পরে দেখবেন যে আরো এরকম যোগ বিয়োগ করতে হবে অনেক কিছু ফ্রেঞ্চের এই নাম্বার গুলো আনার জন্য। তো আমরা দেখেন মোটামুটি এখানে কিন্তু একটা জাস্ট 21 থেকে 30 পর্যন্ত আমি রাখছি এখানে, বাট বাকি নাম্বার গুলো কিন্তু আপনারা বলছেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু মনে রাখা 20 হচ্ছে ভা, 30 হচ্ছে থন্ত, এই যে এখানে লেখা আছে থন্ত, জাস্ট ওয়ান একটাতে এ রাখবেন, বাকি কোনটাতে এ রাখা দরকার নাই। 40 হচ্ছে কাহন্ত, 50 হচ্ছে সাংকন্ত, 60 হচ্ছে সোয়াসন্ত, 30 থন্ত, কাহন্ত, সাংকন্ত, সোয়াসন্ত। এই চারটা মনে রাখতে পারলে আপনার কিন্তু বাকি সব নাম্বার আপনার অটোমেটিক্যালি চলে আসবে। আগের সাথে ম্যাচ করে করে বলতে হবে আর কি। থন্ত, কাহন্ত, ভাইয়া, সাংকন্ত, সোয়াসন্ত। 50টা আবার ওকে, 50টা হচ্ছে, এটাকে আমি ভেঙে ফেলে একটু। এই যে সাংক, সাংক তো পড়ছি আমরা 5, সাংক, সাংক, অন্ত, পরেরটা হচ্ছে
অন্ত, সাঙ্ক অন্ত, একসাথে করলে সাঙ্কন্ত, সাঙ্ক অন্ত, সাঙ্কন্ত, সাঙ্ক অন্ত, সাঙ্কন্ত, একসাথে যদি ভেঙে ফেলে আর কি মাঝখানে ভাঙবো তো আর না, সাঙ্কন্ত, সাঙ্কন্ত, এক্স্যাক্টলি। বানানটা মনে রাখতে পারেন, সাঙ্ক ইজ সাঙ্ক, 5 is 5, and UANTE, সাঙ্কন্ত, সাঙ্কন্ত is 50। ভাই কোন রকমের তো উচ্চারণটা হয়তো বা শেখা যাইতেছে একটু একটু, তো বানানগুলো মারাত্মক। হ্যাঁ, বাট লাকিলি আপনাদের বানান A1 এ ঝামেলা করবে না, এবং যদি কেউ পরীক্ষা দেন কখনো বানান নিয়ে ঝামেলা করবে না, কিন্তু আবার A2 থেকে ধরা শুরু করবে বানান, তখন মিস্টেক করলে ঝামেলা। এগুলো অবশ্য একটা রুলস আছে, মানে মোটামুটি যখন আপনি ধরেন যে একটা সার্টেন টাইম 5-6 মাস পার করে যাবেন, তখন আপনার মধ্যে বুঝে যাবেন কোনো জায়গায় একটা ওয়া সাউন্ড শুনলে আপনি ওয়াই লিখবেন, তারপর হচ্ছে হ সাউন্ড শুনলে টি আর লিখবেন, এটা আস্তে আস্তে চলে আসে। প্রথম দিকে একটু স্ট্রাগল হবে, টু বি অনেস্ট, প্রথম দিকে একটু স্ট্রাগল হবে। ওকে, এবার হচ্ছে আপনাদের টাস্ক। আমাদের কাছে 0 থেকে 60 পর্যন্ত আছে, 0 থেকে 60, অ্যাকচুয়ালি 70 পর্যন্ত, 70, ওটা আমরা যদিও পরে করবো। তো 0 থেকে 60 পর্যন্ত আমাদের কাছে আছে ধরলাম। তো এখন হচ্ছে এখানে ফোন নাম্বার গুলো আবার চলে আসছে, বাট এখন কিন্তু আর 0 থেকে 20-র মধ্যে নাই, এখন 0 থেকে 60-র মধ্যে, 0 থেকে 60-র মধ্যে ডবল ডিজিট করে করে। তো আমি একটা আপনাদেরকে বলে দিই, যেমন হচ্ছে জেহো সিংস, জেহো সিস, জেহো সিস, কারণ এখানে তো কিছু করার নাই, 0ই, জেহো সিস ওয়াং সাং থন্তেয়া, থন্তেয়া, কারণ 1 এর সময় একটা এ সাউন্ড আসে, থন্তেয়া, কাহন্ত উইথ দিস, দিস তো আমরা আগেই পড়ছি, 6 আগে পড়ছি, জেহো সিস ওয়াং সাং থন্তেয়া কাহন্ত উইথ দিস। এটা হচ্ছে আমার ফোন নাম্বার প্রথমটা। সো পরেরটা হচ্ছে এভাবে, আপনি একটু মুরাদ ভাইয়া পরের দুইটা বলে ফেলেন, চেষ্টা করেন আর কি, সমস্যা নেই। জেহো সেত হুম, কাখন দোয়া, কাখন দো কাহন্ত, দিস নফ দিস নো, থন্ত থোয়া অন্তওয়া, ওই, সোয়াসন্ত সোয়াসন, ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তারপরেরটাও জেখোয়া লেখোয়া, থন্ত থন, বাসেত বাঁসেত, সাখন্তেয়া সাংকন্তেয়া, জেখো উইথ। ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, টুম্পা আপু পরের দুটো ট্রাই করে ফেলেন এখান থেকে। জেহো সাং, সেহো সাং, কাহন্তেয়া, yeah, জেহো জেহো, ফাইন, টন্ট নফ, ফাইন, ভা সিস, ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তারপরেরটা সাং ক্যাট, 54, 54, সাংকন্ত ক্যাট, সাংকন ক্যাট, সাংকন ক্যাট, জেহো দু, সাংকন্ত সি, সাংকন্ত সাংক, সাংকন্ত সাংক, এটা ভুলে গেছি লাস্টেরটা, ক্যান্স, ক্যান্স, ক্যান্স। ক্যান, ব্রাভো, ক্যান্স, দ্যাটস 15। ওকে, তাই তো সুন্দরভাবে আমরা এখন থেকে মোটামুটি একটু ফোন নাম্বারে একটু আগালাম, ফোন নাম্বার বলা, বা এটাতে আমার হেল্প লাগবে, আবার বয়স বলবো না আমরা, এজ, জে থন্তেয়া অং, জে একটা নাম্বার, জে, আমরা যখন, এটা কিন্তু আসবেই, আপনার ডেলফ পরীক্ষা যদি দেন এটা অবশ্যই আসবে, হ্যাঁ, এটা আপনার বলতেই হবে, যে একটা ধরেন যে সামথিং সে 20, এখান থেকে 60-র বেশি তো আর কেউ নাই আপনারা, তাই না? তো 60-র মধ্যে আছেন, তো আপনাদের এর মধ্যে চলে আসছে, যার যতই হয়, যে বা অ, আপনারটা আপনি এখানে সেট করবেন, যে লাইক থন্ট সাঙ্ক, থন্ট সিস, বা সাঙ্ক, যার যেটা হয়, 60-র মধ্যে সবাই আছেন, সো অলরেডি আপনার নাম্বারটা আপনি জানেন, সো আপনাকে বলতে হবে যে ভাই লাস্টটাকে উচ্চারণ, মানে ডিজের পরের এটা উচ্চারণটা কি? এটা হচ্ছে অ, জাস্ট অ,
en. যে সামথিং তো পরিচয়টা যখন আপনি দিবেন কারো কাছে, মানে কারো কাছে কি ডেলফ A1 এর স্পিকিং আর কি, প্রথমে আপনাকে বলবে যে হাই হ্যালো বলে, পরে বলবে যে প্রেজেন্টেভু, আপনাকে প্রেজেন্ট করেন প্রেজেন্টেভু, তখন আপনাকে বলতে হবে যে জমাপিল পাবেল উইথ দ্য ফুল নেম, জমাপিল ফেসেল পাবেল এই যে তন্তে আমার নাম এইটা, আমার বয়স এত, তারপর আপনি চলে যাবেন যখন ভোকাবুলারি শিখবেন যে প্রফেশনাল ভোকাবুলারি গুলা, আমি এইটা, আমি লাইক আই এম কি বলে বিজনেসম্যান, আই এম ডক্টর, আই এম ইঞ্জিনিয়ার, এরকম আপনি বলবেন। এবং হচ্ছে আপনি কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটা বলবেন। তো প্রথম দুটো সেন্টেন্স হবে জো মাপেল ইউর নেম, যে সামথিং অন, আমি এত বছর বয়স আমার। ওকে, সো এই জিনিসটা আপনার অবশ্যই থাকবে ডেলফি 1 পরীক্ষাতে 100% শিওর। প্রেজেন্টে ভু বললে আপনাকে প্রথমে দুটো সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমি একটা আপনাদের আরেকটা ছোট্ট এসএ ক্যালকু ট্রাই দিস ম্যাথমেটিক্স। যেমন প্রথমটা হচ্ছে, আমি যদি ভাবে বলি দুস 12 দুস প্লুস প্লুস নট প্লাস প্লুস প্লুস দিস উইথ 12 প্লাস 18 দুস প্লুস দিস উইথ এ ইজ ইএসটি এ কত হয় 30 I guess থন্ট দুস প্লুস দিস উইথ এ থন্ট। সো এভাবে, আর মাইনাসটা হচ্ছে মোয়া, মাইনাসটা হচ্ছে মোয়া পাশে লিখে রাখি, এটা পাশে লিখে রাখতেছি, প্লাস হচ্ছে প্লুস, তারপর মাইনাস হচ্ছে মোয়া ইকুয়াল টু হচ্ছে এ, প্লাস হচ্ছে প্লুস, মাইনাস হচ্ছে মোয়া ইকুয়াল টু হচ্ছে এ, মানে ইজ অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ইজ সামথিং। সো মুরাদ ভাইয়া প্রথম দুইটা ক্যালকুলেশন। Douze plus 18 et 30. থন্ট, ওকে ফাইন। কয়েকটা 40 কাহন mois. মোয়া এটা দিস 17 দিছে ব্রাভো দিছে et এ 13. 13 মানে 13 1, 2, 3, হ্যাঁ। আচ্ছা সরি, এটা 23 হবে মনে হয়। 23 ভাতোয়া বাতওয়া ওই থ্যাংক ইউ। ঠিক আছে। তারপর হচ্ছে টুম্পা আপু পরের দুটো করে ফেলেন ক্যালকুলেশন। ভা সাংক প্লুস ওয়াসা প্লুস প্লুস টন্ট সিস এ 26 cinquante et 50 et A 50 et A ওকে, এটা মনে হয় 61 হয় না, 25 36 61 60 60 হ্যাঁ জি পেয়ে গেছি। তারপরটা আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। 50 mois va 9 et হ্যাঁ 20 মনে হয়। va ঠিক। va va et A এক্স্যাক্টলি বা এ আ, বাট একসাথে বলার সময় বলবো বান্তেয়া, একসাথে বলার সময় বান্তেয়া 21 বান্তেয়া ব্রাভো। তারপর একটা বলে ফেলেন আপু, দেখি একটা কি বাকি আছে। 0 plus 45 কাহন সাঙ্ক, এ লাগবে না এখানে, কাহন সাঙ্ক 45 0 plus 45 et 45 সেম কাহন সাঙ্ক ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। সো অলরেডি আপনাদের মানে
ম্যাথমেটিক্সে হচ্ছে আবার হচ্ছে নাম্বার গুলো হচ্ছে এট দ্য সেম টাইম নাম্বার গুলো হচ্ছে। ওকে, সো ফ্রেন্ড এই নাম্বারের বেলায় ডিফিকাল্ট না, কিন্তু অন্য জায়গায় ডিফিকাল্ট। সো আমাদের কিন্তু 60 পর্যন্ত কমপ্লিট করলাম, এরপর হচ্ছে আমরা 100 পর্যন্ত, A1 এর জন্য 100 পর্যন্ত লাগে, আর 100 পর্যন্ত করলে আপনার 1000 পর্যন্ত এমনি। ওকে, সো বিফোর গোয়িং টু দ্য নেক্সট পার্ট একটা ছোট্ট ব্রেকের মতো নিব, এবং সেখানে আমরা হচ্ছে একটা ছোট্ট কাজ করব, যেমন হচ্ছে হোমওয়ার্ক গুলোর একটা ছোট্ট ইস্যু আপনাদের সাথে শেয়ার করি। না এটা না, দুজনে এক জায়গায় একটু খালি রাখছেন। এই যে 20 নাম্বারটা এখানে এখানে ছিল যে দে হ্যাভ সামথিং, এটাকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করার জন্য আপুরটাতে মনে হয় আছে লেখা কোশ্চেন সহ, আপুরটাতে কোশ্চেন সহ আছে। এটাতে দেখি আমরা দিছিলাম নাকি, না এখানে না, আমি আপু এটা আগে লাস্টটা বলে দিই। এই যে সে হোয়াট আ গ্রুপ হ্যাজ, একটা গ্রুপের কি আছে এটাকে আপনি এখানে লিখতে হবে, একটা গ্রুপের কি আছে। সো গ্রুপের কি হ্যাঁ, আছে, ওইটা গ্রুপ আমি মানে ওইটা আমি জি জি, আসলে বুঝতে পারিনি, প্রশ্নটাই বুঝতে পারিনি, সেজন্য আনসার দিতে পারিনি। একটা গ্রুপ হচ্ছে ধরেন যে একটা কয়েকটা ছেলে মেয়ে খেলতেছে এক জায়গায়, ওদের কাছে কি আছে, এরকম একটা সেন্টেন্স লিখবেন আর কি। তো আমরা ধরলাম যে একটা গ্রুপের কাছে হচ্ছে একটা বিড়াল আছে অথবা একটা কুকুর আছে, একটা গ্রুপের কাছে একটা কুকুর অথবা একটা বিড়াল আছে। তো আমরা এটা লিখবো কিভাবে, আমি আচ্ছা আমি ডক ফাইল অন করি। তো আজকে নেট অনেকেরই প্রবলেম করতেছে, আমারও প্রবলেম করতেছিল একটু আগে, পরে আমি হচ্ছে আপনার ডেটা কানেক্ট করলাম, যে এখন মনে হয় মুরাদ ভাইয়ের কি অবস্থা হচ্ছে। আ গ্রুপ হ্যাজ সামথিং, তো এই সামথিং মানে কিছু একটা, এনিথিং, একটা বিড়াল ধরলাম। তো একটা গ্রুপ হচ্ছে কি, আপনার যদি ছেলে হয় ইল, শুধু পুরো গ্রুপটা মেয়েদের হয় এল, দে, দে, দে অ্যাকচুয়ালি কিন্তু দে, হ্যাঁ, অথবা আমি ছেলে মেয়ে মিক্স করা, সো আমি এটাকে ইল এভাবে লিখলাম, ইল, they have, j'ai, tu as, il, elle a, nous avons, vous avez, il, elle ont, ils ont un chat, ils ont un chat, they have a cat. এখানে আমরা মানে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল একটু। একটা গ্রুপ বলতে ওখানে কয়েকজন ছেলে মেয়ে আছে বা কয়েকটা ছেলে আছে কয়েকটা মেয়ে আছে, এরকম কিছু একটা গ্রুপ আর কি। সো আমরা ওদেরকে কি বলবো, দে, ওদেরকে আমরা বলবো দে, তারা, তারা। ডেটার ফ্রেঞ্চ হচ্ছে আপনার ইল প্লুরাল যেটা আর কি, অথবা এল, দুইটাই হয়, ইলও হবে এলও হবে। আর ইল এল এর আভোয়া ভার্ব ফর্মটা কি ছিল, আমরা যদি একটু আগে চলে যাই। অন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অং, এক্স্যাক্টলি, এই তো অং, আভোয়া ভার্বটা ছিল অং, তারপর আমরা পাশে বসাবো কি ইল জং। এবার কি দিবেন আপনি আপনার মতো একটা দিতে পারেন, সামথিং, এনিথিং, এনিথিং। ধরলাম যে আমরা একটা বিড়াল বললে আশা, আবার যদি কুকুর বলি, যেহেতু আমরা ওয়ার্ড গুলো দুই চারটা শিখলাম, আশিয়া, ইল অর এল হোয়াট এভার আপনি দেন, এলে দিলাম এলজো আশিয়া, দে হ্যাভ আ ডগ, অথবা ইলজো আশা, দে হ্যাভ আ ক্যাট, দুইটাই হবে। ওকে, সো এটাকে আপু মোটামুটি বুঝতে পারছেন এখন গ্রুপ। হ্যাঁ ভাই, এখন প্রশ্নটাও বুঝতে পারছি আর আনসারটাও। ওকে, আর আপনার ছোট্ট দুইটা ইস্যু ছিল, একটা হচ্ছে এই জায়গায়, বাকিগুলো এখন অবশ্য মানে একটু ডিফিকাল্ট, ওটা লাগবে না। যে শি ইজ মাই সিস্টার, তাহলে এটা হবে শি ইজ না, শি ইজ হলে জো হবে আর এল হবে, শি, এল, এল এল, হবে। এল এ মা সহ, তখ, ফাইন, এল এল এ এম হবে, আস। এল এ মা সহ। এটা একটা আহ আর এখানে একটা হচ্ছে কি, এটা আপনাদের এখন পড়ানো হয় নাই, এর জন্য প্রবলেম নাই। দে আর মাই গ্র্যান্ড প্যারেন্টস, দে আর ইলজং, এটা ঠিকই লিখছেন। মো, মাই, এই লেটা দরকার হয় না আসলে এখানে, লে মানে হচ্ছে দা, দা, THE, দা, দা, এটা এখন আসলে দরকার হয় না এই জায়গাটাতে, সমস্যা নাই। এটা যেহেতু আমরা এখনো লে লো পড়ি নাই এখনো আর্টিকেল, এর জন্য এটা আসলে প্রবলেম হিসেবে ধরা যায় না। আরেকটা ছোট্ট এখানে ছিল, আরেকটা ইস্যু ছিল, না এটাতে না, এটা তো ওকে, পরেরটাতে
এটাও ওকে। এই যে ও এখানে আসুন। এটা তো হচ্ছে ওই যে কি বলে, হি হ্যাজ টু ব্রাদার্স, ওই যে ব্রাদার্স এস না লাস্টে, ফ্যাকের পরে এটা টেস্ট দিয়ে এটা দিতে পারেন, প্লুরাল হবে। ঠিক plural আছে। হবে। আর এখানে আপু হ্যাভ ভার্ব, হ্যাভ আবহাওয়া ভার্ব, ভু জাপলে না, ভু জাভে আ রন্ড ফামি, হ্যাভ ভার্ব না আবহাওয়া, হ্যাভ হচ্ছে আবহাওয়া, হ্যাঁ হ্যাভ। ভাইয়া, ওই যে লাস্টের যে ওই তুতাপেল জোমাপেল ওই কলামটা আমি আসলে ক্লিয়ার বুঝতে পারিনি, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল আর আমি আচ্ছা আচ্ছা বের হয়ে গেছিলাম, যার আচ্ছা কারণে কনফিউশন রয়ে গেছে ওই কলামটা নিয়ে। আচ্ছা আর এটা আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে ভাইয়া, ওই যে ভোকাবুলারিটা ভোকাবলিস্টটা ওইখানে অনেকগুলো ওয়ার্ডই নতুন, উচ্চারণটা হুম, ঠিকঠাক মতো আসে না, তো ওইখানে যদি বাংলাতেও সাথে লিখে দেওয়া যায় আর কি ভোকাবলিস্টটা, উচ্চারণটা, আচ্ছা, তাহলে ভালো হবে। বাংলাতে বাংলাতে কাছাকাছি যাবে, পুরোপুরি হবে না, কাছাকাছি যাবে। আমরা ভোকাবটা ক্লাসেও পড়বো আর কি, বাট আমি বাংলাতে আপনাদেরকে পাশে একটা অ্যাপ্রক্সিমেট মানে যতটুকু ক্লোজ পসিবল ওইটা লিখে দিব। আর হচ্ছে এটা একটা ছিল, আর কি যেন বলতে চাচ্ছিলাম আপনার, এটা তো হচ্ছে হ্যাভ ভার্ব, ও আপনার সাপেল ভার্বটাতে প্রবলেম ছিল, আমি এটা আপনাকে একটু বলে দিই, মুয়াদ্দের মধ্যে আসলে ভালো, না হলে হচ্ছে আমরা আগাবো আর কি। এই যে সাপেল ভার্ব যেটা আমরা কতদিন করলাম, এখানে একটু প্রবলেম যেটা ছিল আপনার, এটা আমি এখন বলে দিই। এই যে আমরা নর্মালি যখন ইংরেজিতে বলি আই এম পাভেল, আই এম পাভেল, তো অ্যাজ পার দিস রুল আমাকে ফ্রেঞ্চও বলার কথা ছিল জোসুই পাভেল, এডভার্ব, এডভার্ব টু বি ভার্ব, আই এম জোসুই, টু এ ইউ আর, তো আমার কথা ছিল কি আমি বলবো জোসুই পাভেল এরকম বলার কথা ছিল, কিন্তু ফ্রেঞ্চটা করছে কি এই জিনিসটাকে অ্যাভয়েড করছে, ওরা বলছে না আমরা এইভাবে বলবো না, আমরা টোটালি ডিফারেন্ট ভাবে বলবো, আমরা বলবো এভাবে, আই কল মাই সেলফ পাভেল, আমরা এইভাবে করে বলবো, ফ্রেঞ্চরা এটা করলো। সো কল মাই সেলফ যে ভার্বটা, টু বি কল্ড অর কল সামওয়ান, এই ভার্বটা হচ্ছে আপোলে ভার্ব, এই যে আপোলে ভার্ব, আর এসটা দিয়ে মানে হচ্ছে সামওয়ান, সো আপোলে মানে কল সামওয়ান, বেসিক্যালি ভার্বটা হচ্ছে আপোলে, এ পিপি ই এলিয়ার, আপোলে, টু কল সামওয়ান, ওরা এটা ফলো করে নাম বলার সময়। তো ওরা যখন নিজের নাম বলে তখন ওরা বলে জো মাপেল, এই এসটা জো এর জন্য এম হয়ে যায়, এগুলো অবশ্যই রিফ্লেক্সিভ ভার্ব, আমাদের পরে আবার আছে এটা ডিসকাশন, কিন্তু আপাতত জেনে রাখি, যখন আমরা হচ্ছে বলবো আমার নাম, তখন আমি জোসুই বলবো না, ফ্রেঞ্চদের রুল হচ্ছে এটা, ওরা জোসুই বলবে না, ওরা চুজ করলে কি আই কল মাই সেলফ এরকম ভাবে বলবে, আমরা বলবো জো মাপেল, নাম আমার নাম। আবার যদি তোমার নাম বলতে চাই তু তাপেল, আবার যদি বলতে চাই হি, তার নাম, ওই ছেলেটার নাম, ওই ছেলেটার নাম, হিজ নেম, ইল সাপেল, অথবা হার নেম, মেয়েটার নাম, এল সাপেল, জো মাপেল, তু তাপেল, এল সাপেল আর ইল সাপেল যেটাই বলেন, হি অর শি। আবার যখন আমরা বলবো আমাদের নাম, আমাদের, দুইজনের নাম, তিনজনের নাম, পাঁচজনের নাম, আমাদের নাম, তখন ওরা বলে নু নু জাপলং। আচ্ছা এগুলো একটু ডিফিকাল্ট নিচের তিনটা, তারপর যেটা রাখতে পারেন নুনু জাপলং। আর তোমাদের, আপনাদের, তোদের, সবগুলোই হবে ভু, ভু জাপলে, আর তাদের বলতে এল সাপেল। এখন একটা কোশ্চেন আপনার কাছে আসতে পারে যে ইট সিমস ডিফিকাল্ট, ইট সিমস ডিফিকাল্ট রাইট, মনে হচ্ছে যে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, এটা হ্যাঁ, ডিফিকাল্ট একটু মনে হবে না ডিফিকাল্টই বাবু। মনে হচ্ছে, ওই যে নো নোজ, নো নো ওই জায়গা থেকে, নো নোজ আপেল অ্যান্ড হুম, ভুজ আপেল, এই জায়গা হুম, থেকে একটু ডিফিকাল্ট এইখানে মনে হচ্ছে। ওকে। তো আমি বস হুম, জি ভাইয়া, বস বস সরি, একটা বস ফোন দিছিল, তো স্যার ফোন দিছিল হঠাৎ করে, আমার একটু ইয়া করতে হয়েছে, হ্যাঁ, সরি it's বস। absolutely fine, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম, ওই যে টুম্পা আপু একটা কথা বলতেছিল, ওই যে সাপোলে ভার্বটা, এটাকে নুনু জাপলো, হুহু জাপলো, এখানে একটু প্রবলেম হচ্ছে আর কি। নর্মালি দুইটা কারণে প্রবলেম ফেস করতেছেন এখন, দুইটা কারণে, এক নাম্বার হচ্ছে আমরা এখনো ভার্ব পড়ি নাই, ইয়ার ভার্ব পড়ি নাই, আরেকটা হচ্ছে আমরা রিফ্লেক্সিভ ভার্ব এই জিনিসটা এখনো হয়তো ফ্রেঞ্চে জানি না, এই জন্য প্রবলেম মনে হচ্ছে। সো রিফ্লেক্সিভ ভার্ব গুলো খুব যদি ছোট করে একদম ইজিলি বলতে চাই, যে মানে জাস্ট জানার জন্য, ডিটেলসে না, আমরা যে বলি না কল মাই সেলফ, মাই সেলফ আমি আমাকে এই নামে ডাকি, তুমি তোমাকে এই নামে ডাকো, এই যে আমি আমাকে, আই কল মাই সেলফ, এই যে মাই সেলফ ওয়ার্ডটার জন্য এম দিতে হয়, ইউর সেলফ বলার জন্য টি দিতে হয়,
আবার ইল এল এর জন্য এস দিতে হয়। হি অর শি কল হিমসেলফ অর হারসেলফ। আর উই কল আওয়ার সেলফ, এখানে করলাম কি আবার ওই যে নু, যেটা নু এর এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিলে হয় না, এটা দিলে হবে কি, যদি আমরা ওই যে রুলস ফলো করতে চাই, এরকম যদি দিয়ে দিই, তখন ফ্রেঞ্চের রুলস ওয়াইজ এটা হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স। এন অ্যাপোস্ট্রফি দিলে নেগেটিভ হয়ে যায়। সো ওরা তো এটা করতে পারবে না, এই জিনিসটা করা যাবে না। সো ওরা নুকে নুই রেখে দিছে। নুনু জাপলো মানে উই উই কল আওয়ার সেলফ, আমাদের নাম। ভু ভু জাপলে, ইউ প্লুরাল, আপনিও বলতে পারি। ইউ কল ইয়োর সেলফ। এই যে এই ভুটা বা নুটা যে আসছে, এটা আসলে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলাকে বোঝায় আর কি, ডিনোট করে। সো ওকে, এটা এখন খুব বেশি ডিফিকাল্ট হলে মাথায় না দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখতে হবে। জোমাপেল, তুতাপেল, ইল এল সাপেল। নিজের নাম বলার সময় জোমাপেল, তোমার নাম বলার সময় তুতাপেল, হি অর শি, তার নাম বা তার নাম, ছেলে বা মেয়ে, ইল অর এল সাপেল। এই তিনটা মনে রাখতে হবে, বিকজ নাম বলার সময় এটা বলতে হয় আর কি, এর জন্য। ওকে, সো টুম্পা আপু, জানি এখনো অতটা ক্লিয়ার হয়নি, বিকজ রিফ্লেক্সিভ আমরা এখন পড়ি নেই। এখন মানে মোটামুটি জোমাপেল, তুতাপেল, ইলসাপেল, এই তিনটে কি মনে থাকবে আপনাদের? হ্যাঁ, উপরে 3টে ঠিক আছে, মোটামুটি মনে থাকবে, সমস্যা নিচের নেই। তিনটা তবে নিচেরগুলো নিয়ে একটু সমস্যা আর কি, কঠিন মনে হচ্ছে। না ভাই, এই যে শর্টকাট আর কি, যে জোম আপেল দিয়ে যেহেতু নিজেরা বুঝাচ্ছে মি, তাহলে এম, টুট আপেলের টি, আর হচ্ছে ওই ইল এল এর ক্ষেত্রে এস, এস আপেল। তাহলে এই নু আর ইয়ার ক্ষেত্রে হচ্ছে যেহেতু এরা নেগেটিভ হয়ে যায়, সেহেতু এরা নুটা দুইবার ইউজ করছে, ভুটাও দুইবার ইউজ করছে। হ্যাঁ, ওই অতটুকু fine. মাথায় রেখে আপাতত। ওইটুকু আপাতত রাখেন, মানে মনে রাখার জন্য যে নেমনিক ইউজ করেন যার যার মতো, সমস্যা নেই। বাট এগুলো কিন্তু আমাদের আরো পরে, এটা আমাদের আরো পরে রিফ্লেক্সিভ ভার্ব। শুধু একটা তো দেখতেছি এখন, যেটা না হইলেই না, কথা বলার জন্য লাগবে, এর জন্য এটাকে রাখতে হয়েছে। নাহলে রিফ্লেক্সিভ ভার্ব আর অনেকগুলো আছে, স্পেশালি ডেইলি রুটিন বলার সময় ইট সিমস রিয়েলি ডিফিকাল্ট। হ্যাঁ, তখন দেখবেন যে অনেক অনেক ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, তখন আমাদেরকে ডিটেলস করতে হবে আর কি এটাকে। ওকে, সো আমরা মোটামুটি আপুর, ও মুরাদ ভাইয়া, এই যে আপনি এটা লিখতে পারেন নাই, আ গ্রুপ হ্যাজ সামথিং, একটা গ্রুপের কিছু একটা আছে। এই গ্রুপ বলতে আসলে বোঝাচ্ছে কি, দে, তারা, দে। এটা ইলো হইতে পারে অথবা এলও হইতে পারে। দে মাস্কুলার হইলে ইল, ফেমিনা হইলে এল, উইথ এস ডেফিনেটলি। হ্যাজ, ইল, j'ai, tu as, il, elle a, nous avons, vous avez, il, elle, ont, il, ont, লাইক সামথিং এর জায়গায় আমি একটা যে কোনো কিছু দিতে পারি। কুকুর দিলে আসিয়া, বিড়াল দিলে আশা, কলম দিলে আইস দিল। আপনি শিয়া আপনার মানে মতো কি যে বস? শিয়া মানে শিয়া মানে হচ্ছে কুকুর, ও, কুকুর শিয়া। আর সা মানে হচ্ছে বিড়াল। আবার হচ্ছে খা, খা মানে হচ্ছে র্যাট, ইঁদুর। খা, মোটা বিড়াল, মোটা ইঁদুর গুলা খা। ওকে, ওকে, আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম। তো আজকের হচ্ছে একটা যে ভার্বটা, প্রত্যেকদিন আমরা নাম্বার করতেছি, ভার্ব করতেছি, ভার্ব। আজকের ভার্বটা এটা, আমরা কিন্তু প্রথম দিকে যতগুলো ভার্বই পড়তেছি, চারটা ভার্ব, চারটাই ইরেগুলার, কোনো রুলস ফলো করে না, বাকি সব রুলস গুলো ফলো করে। এখন কথা হচ্ছে, এই চারটা ভার্বই কেন পড়তেছি প্রথমে, এত ডিফিকাল্ট ভার্ব গুলা? কারণ ফ্রেঞ্চের বা যে কোনো ল্যাঙ্গুয়েজের চারটা রুট ভার্ব থাকে। টু বি ভার্ব, গো ভার্ব, হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। আপনি ল্যাটিনের যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে চারটা ভার্ব হচ্ছে আপনার জাস্ট লাইক পিলারের মতো। এই চারটা না হলে আপনার ল্যাঙ্গুয়েজ উপরে উঠতে পারবেন না। সো আনফর্চুনেটলি ফ্রেঞ্চের বেলায়, নট অনলি ফ্রেঞ্চ, ইটালিয়াতেও সেম, স্প্যানিশও সেম ছিল। সো এই চারটা ভার্ব ইরেগুলার হয়ে যায়, এর জন্য একটু কষ্ট করে চারটা ভার্বকে প্রথম পড়তে হয়, পরে আমাদেরকে রেগুলার ভাবে চলে যেতে হয় আর কি। ইট ওয়ার্কস লাইক এ পিলার, চারটা পিলারের মতো, বিল্ডিং যেমন পিলার চারটা থাকে না, ওরকম চারটা পিলারের মতো। সো আমাদের এত ভার্ব পড়ছি প্রথম দিন, তারপর পড়লাম আভোয়া ভার্ব, টু হ্যাভ ভার্ব, যেটা টু হ্যাভ। আজকে থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে আলে ভার্ব। আলে, আলে মানে চিন্তা করেন তো কি হতে পারে আলে মানে? গান ছিল আলে 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 সামথিং,
aller means to go, চলো। aller means to go, aller means to go। ওকে, ফাইন। তো আমরা একটু করে ফেলি এটাকে, দেখেন জো লেক্সে আলে, কিন্তু যখন আমরা আই এম গোয়িং অথবা আই গো বলি তখন আমরা বলি জো ভে। ভে সাউন্ড ইজ জো ভে। টু va, va, il, elle और on va, nous allons, vous allez, ils, elles vont, je vais, tu vas, il, elle va, nous allons, একসাথে বলতে গেলে এস আর এ কানেক্ট করে ফেলে, এটাকে লেজন বলে। nous allons, vous allez, ils, elles vont, je vais, এটা মেমোরাইজ করার একটা ওয়ে আছে। যদি বাসায় একা থাকেন যখন, তখন ওই যে বাচ্চারা যেভাবে করে, ছোট ছোট বাচ্চাদের ট্যাক্সি করে, আমরাও করছিলাম যখন ছোট ছিলাম তখন। Je vais, tu vas, il, elle va, nous allons, vous allez, ils, elles vont, এভাবে করে। আমি আপনাদেরকে ইউটিউবের একটা বাচ্চাদের গান দিয়ে দিব, এটা শুনতে শুনতে একদম মুখস্থ হয়ে যাবে, খুব ফাস্ট হয় এটা। Je vais, tu vas, il, elle va, nous allons, vous allez, ils, elles vont, je vais, tu vas, il, elle va, nous allons, vous allez, ils, elles vont। তাহলে টুম্পা আপু একটু চেষ্টা করে ফেলেন। ভাই ওই একটু নু জালে, এটা এর পরেরটা নু আর ভূতে। ও, nous allons, long, নু জালো, nous allons, vous allez, বুজালে, ok, ils, elles vont, vont, ils, elles একটা vont, ok। তো je vais, tu vas, il, elle va, nous allons, vous allez, ils, elles vont, এভাবে করতে পারেন অথবা নরমালি করতে পারেন, ইটস আপ টু ইউ। সো টুম্পা আপু একটু চেষ্টা করে দেখেন বলা যায় কিনা। Je vais, tu vas, il, Mhm. elle va, Mhm. nous allons, vous allez, ils, elles vont। ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। শুধু নু আলো না বলে নু জালো বলে ফেলেন একসাথে, তাহলে আরো সুন্দর হবে। অ্যাবসলিউটলি ফাইন, এটা খুব ভালো মেমোরাইজ হয়ে গেছে। টুম্পা আপু আরেকবার বলে ফেলেন ফার্স্ট। Je vais, tu vas, il, elle va, nous allons, vous allez, ils, elles vont। ইলেন ফোন, নু জালো একসাথে, নু জালো, ওকে। Nous allons, nous allons। নু জালো, ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। ফার্স্ট মেমোরাইজ হয়ে গেছে আপনার। এটা বাসায় একটু প্র্যাকটিস করলে আরো পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে হোপফুলি। মুরাদ ভাইয়া। je vais, tu vas, nous va, nous allons, vous allez, ils, elles vont, এই নুতে একটু এলোমেলো হয়ে গেছে, নুতে জোভে, nous va, নু জালো, nous allons, vous allez। বুঝালে, ওকে। একটা সিক্রেট বলে রেখে আপনাদেরকে, ফ্রেঞ্চের এই যে আমরা আই ইউ হি সি এর সাথে করতেছি না, ভার্বের বেলায় নু এর সাথে যখন ভার্বটা আসে সব সময় লাস্টে একটা অ সাউন্ড থাকে, অলওয়েজ। যেই ভার্বই দিবেন অ সাউন্ড আসবে একটা, শুধু এড ভার্ব নো সাউন্ড ওইটা বাদে, বাকি সবগুলোতে লাস্টে একটা অ সাউন্ড, আর ভুয়ের বেলায় একটা এ সাউন্ড আসে সব ভার্বের বেলায়। দুইটা এক্সেপশন আছে, ওগুলো আমরা পরে জানবো, সমস্যা নেই, পেশা না দরকার নেই। নর্মালি সব নু এর সাথে অ, আর হচ্ছে ভুয়ের সাথে এ একটা সাউন্ড আসে। তাহলে আরেকবার বলে ফেলুন আমার ভাইয়া, জোভে তুফা এদের ভা, নো জালো, Je vais, tu vas, nous va, nous allons, vous allez, ils, elles vont, almost there, jove tuva il elva, il elva, il elva, jove tuva il elva, nous allons, vous allez, ils, elles vont। ওই যে হি শি গোস, জove tuva il elva, nous allons, vous allez, ils, elles vont। ব্রাভো, ব্রাভো। তো আমরা হচ্ছে আজকে কিছু ভাই আহ ব্যাপারটা হয়ে গেছে কিরকম জানেন, ওই যে হুম, আমরা যখন ওই বিসিএস দিতেছিলাম, তো হুম, বিসিএস পরীক্ষায় তখন ওই রবীন্দ্রনাথের যতগুলো উপন্যাস আছে অথবা কাব্যগ্রন্থ আছে, এগুলো আবার আমরা মুখস্থ করতাম ইয়া টাইপের, ওই যে বিভিন্ন ধরনের রাইমস দিয়ে। এখন এগুলোও করতে হবে এভাবে, ইট ওয়ার্কস, এটা এটা কাজ করে, আসলে কাজ করে, ইট ওয়ার্কস। এটা বিপদে কাজ করে। হ্যাঁ, এটা রিয়েলি বিপদে কাজ করে। আর এখানে কিন্তু আপনার বোঝার কিছু নাই, মানে ল্যাঙ্গুয়েজের এই জায়গাটাতে এই চারটাতে বোঝার কিছু নাই, গ্রামার আপনাকে জাস্ট বলতে হবে। হ্যাঁ, সো আপনি যেভাবে পারেন মুখস্থ করতে পারলেই হলো, যেভাবে পারেন।
ওকে, সো আমরা আলে ভার্ব পড়লাম, আরো অনেক কিছু আছে, আমরা এটা আজকে আগাবো না, এটা অনেক বেশি স্ট্রেস হয়ে যাবে আপনাদের জন্য। আলে ভার্ব পর্যন্ত আসলাম। তো এখন হচ্ছে আমরা কিছু ভোকাবস দেখবো, যেগুলো হচ্ছে আমাদের লাইক, একটু মনে রাখেন, হ্যাঁ, আমি শীট পুরোটাই দিয়ে দিব, নোট মানে আপনাদের এই কন্টেন্ট পুরোটাই দিয়ে দিব, কিন্তু আমরা পড়ছি আজকে আলে পর্যন্ত। এরপরে কিন্তু যুগগুলোর সময় ডেইজ এর নাম, মান্থস এর নাম, সিজনের নাম এগুলো আছে, এটা আমাদের নেক্সট ক্লাসে পড়বো। সো আমরা আলে পর্যন্ত কমপ্লিট করছি আজকে, একটু নোট রাখবেন, পুরোটা থাকবে আপনাদের সামনে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা আমাদের কিছু ভোকাবস দেখবো, ভোকাব দেখে এরপর হচ্ছে আমরা ক্লাসটা ক্লোজ করবো, কিন্তু ভোকাবস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও 2 থেকে তো ভোকাবস, ফ্যামিলি ভোকাবুলারি প্রথম। সো আমরা কিন্তু অলরেডি এড ভার্ব জানি, আভোয়া ভার্ব জানি, আলে ভার্বটা মোটামুটি জানি, মোটামুটি, মোটামুটি ইজ নট তো ইজি। সো আমরা একটা একটা করে ওয়ার্ড ধরবো এবং সেটাকে বলার চেষ্টা করব, একদম কমন যে ওয়ার্ড গুলো আমাদের লাগবে। লেটস গো ফর ইট। ফার্স্ট অফ অল, এখানে দেখতেছেন, একটু ভয় পেতে পারেন যে লা, লো এগুলা কেন, এগুলো আপাতত বাদ দিয়ে দেন, এগুলো হচ্ছে দা, দা, দা ফ্যামিলি, দা ফাদার, দা মাদার, এই দা, দা ওয়ার্ড ইউজ করছে। মেয়ে হলে লা, আর হচ্ছে মানে ফিমেল হলে লা, মেল হলে লো, আর প্লুরাল হলে লে, এরকম আসে আর কি। সেটা আমরা আর্টিকেলে পড়বো, সমস্যা নেই। তো আমরা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ডটা ধরবো। ফ্যামিলি ইজ কল্ড ফামি, আই নো ইট সাউন্ডস উইয়ার্ড, ফামি, ডাবল এলটা হারাই গেছে পুরোপুরি, ডাবল এলটা পুরোপুরি নাই। আপনার যখনই এরকম ওয়ার্ড দেখবেন আই ডাবল এল ই, তখন ডাবল এলটা গায়েব হয়ে যাবে। এক্সেপ্ট ভিল, এক্সেপ্ট ভিল মানে সিটি, ওই ওয়ার্ডটা বাদে আপনার বাকি সবগুলোতে সেম। এটা হচ্ছে ফা মি, ফামি, দ্যাটস অ্যাকচুয়ালি ফ্যামিলি, ফামি, ফা মি। আর মাদারকে বলতেছি ম্যাখ, ভেরি নোটেবল পয়েন্ট, আমি কিন্তু ম্যাখ বলি নাই, ম্যাখ বলি নাই, সফটলি বলি নাই, ম্যাখ এভাবে বলি নাই, এটা হচ্ছে ম্যাখ, স্ট্রেস দিয়ে ম্যাখ, এ, এ, নট এ, এ না, এ, ম্যাখ। এই যে ইউর উপর একটা দাগ দেখতেছেন না, উল্টা দিয়ে গেছে, ইটস কল্ড অ্যাকশন ঘাব, এটাকে অ্যাকশন ঘাব বলে। এরকম থাকলে আপনি এ সাউন্ড করবেন, নট এ, এ, লা ম্যাখ, ম্যাখ, ওকে লোলা বাদ দিলাম, ম্যাখ মানে মাদার। প্যাখ, প্যাখ মানে ফাদার, নট পেখ, নো, নট পেখ, ইটস প্যাখ, ইটস ফাদার। পরটা হচ্ছে সখ, খুব সিম্পলি সখ, শখ না, সখ, গলার মধ্যে আটকে যাবে, সখ। সিস্টার, সখ, সিস্টার। পেখে, ইটস অনলি ফ্যাখ, ফ্যাখ। আমি এগুলো পাশে আপনাদের বাংলা যতটা ক্লোজ পসিবল আর কি, আপনার উচ্চারণটা যতটা ক্লোজ পসিবল আমি লিখে দিব বাংলাটা, হয়তো কাছাকাছি উচ্চারণ করা যাবে, কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। সো এই যে 5টা ওয়ার্ড, পাঁচটা, পাঁচটা, হ্যাঁ, মুরাদ ভাইয়া বলে ফেলেন। ফ্যামি, মেখ, ম্যা, পেখ, প্যা, সক, স, ফেখ। ফ্যাখ। ওই যে যখন স্পিকিং দিবেন না ডেলফের, তখন ঝামেলা যেটা করে ফেলে বেশিরভাগ, প্যাক, ফ্যাখ, বলতে যায় ফ্যাখ, বলে ফেলে প্যাক, বলতে যায় প্যাক। প্যাক, বলে প্যাখ। হ্যাঁ, একটা প দিয়ে একটা ফ দিয়ে, ওকে, প্যাক, ফ্যাখ। ব্রাভো, ব্রাভো, এটুকু আসলাম। টুম্পা আপু? famille, আমি, mère, ম্যাখ, père, প্যাখ, sort, সখ, sort, père. ফ্যাখ। ব্রাভো, ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। সো আমরা হচ্ছে এটা বুঝলাম, ফামি ইজ ফ্যামিলি, ম্যাখ হচ্ছে মাদার, ফ্যাখ হচ্ছে ভাই, প্যাক হচ্ছে ফাদার, প্যাক ফাদার, সখ
সিস্টার, ফ্যাহ, ব্রাদার। এবার প্যারেন্টস কি বলবো আমরা? ইট সাউন্ডস লাইক একটু ডিফিকাল্ট, ভাঙিয়ে ফেলি থেকে। পা খ, ইটস পা খন, এটি নাই, লিখার সময় আছে বলার সময় নাই। এটা হচ্ছে ফ্রেন্ডসের খুব ঝামেলা, লিখে একটা বলে একটা। পা খ, নট পারন্ট, প্যারেন্ট। পা খ, একটা করে ফেলি, ইটস পা খ, পা খ, পা খ, প্যারেন্টস, পা খ। সো votre mère et votre père, your father and your mother ont are les parents, the parents. আপনার বাবা, আপনার মা, ওনারা একসাথে প্যারেন্টস। পাখো, ভোট পাখো, ভোট, ইয়োর, ভোট, ভোট আপনার, ভোট পাখো। দেন এটা খুব ইম্পর্টেন্ট, সান, ছেলে। লেখা আছে ফিলস, লেখা কিন্তু ফিলস, কিন্তু আমরা বলবো ফিস, এলটা নাই, ফিস, 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 সান। পরেরটা হচ্ছে ফি, ফি, নট ফিল, ফি, I double L E তো, so it's Fi, the daughter. Fi's son, Fi, daughter. আর দুইটা বাচ্চাকে একসাথে বলবো enfant, enfant, en, এই যে নিচেরটা, enfant, বাচ্চা কাচ্চা, ভাই একজন হোক বুঝি দুইজন। এটা বুঝিনি। এটা হচ্ছে আমার ছেলে, ছেলে যদি থাকে সেটা হচ্ছে ফিস, লেখা কিন্তু ফিলস, কিন্তু উচ্চারণটা হচ্ছে ফিস, FILS, ফিস। আবার মেয়ে যদি থাকে ডটার, ইটস কল্ড ফি, FILLE, এই এল গুলোকে একদম বাদ দিয়ে দিচ্ছে। ফি, ফি মানে হচ্ছে মেয়ে, তাহলে ছেলে মেয়ে একসাথে আমরা কি বলি? চিলড্রেন, বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চাকে বলে enfant। ইংলিশে একটা ওয়ার্ড আছে না, এটা ভুলে গেছে, ইনফ্যান্ট, যেটা আর কি ফ্রেঞ্চে এসে ঝামেলা আছে, ইনফ্যান্ট যেটা, ওটা হচ্ছে ফ্রেঞ্চে enfant। enfant মানে হচ্ছে বাচ্চা কাচ্চা, চিলড্রেন, দিস ওয়ান, enfant। অংফ মানে ছেলে মেয়ে একসাথে, সব বাচ্চা কাচ্চা আর কি, বুড়াগাড়া যারা আছে এগুলো সব হচ্ছে অংফ, অংফ। ওদের চিলড্রেন নামে কোনো ওয়ার্ড নাই ফ্রেঞ্চে, চিলড্রেন নামে ওয়ার্ড নাই। ইদার আপনি বলতে পারেন বেবে, বেবে, বেবি বাচ্চা, বেবে, অথবা বলতে হবে আপনাকে অংফ। চিলড্রেন বলে কোনো ওয়ার্ড নাই ফ্রেঞ্চে, ইদার অংফ অর বেবে। সো এইটুক অংফ, ফাইন। তাহলে মধ্যে বুঝতে পারছেন অংফ মানে বাচ্চা কাচ্চা, চিলড্রেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ ওকে, একটু বলে ফেলেন এই চারটা, পাখন, ফি, ফিস, পাখো, ফিস, ফি, ফি, enfant। ফি, অফন, বাচ্চা কাচ্চা এগুলো। তুমি পাপু? Parents, fils, fille, enfant. অফন, অফন, ফাইন, ফাইন, ফাইন। আচ্ছা, এবারে আমাদের ছোট একটা গেমস আছে, এটুকু তো বললাম আমাদের নিজেদের একদম যেটা কোর ফ্যামিলি। এরপরে ঘন্ট প্যাক হতে যাবো পরে, বুড়া যারা আছে ওনাদের থেকে যাবো আবার পরে। সো একদম কোর যে ফ্যামিলিটা, এখন আমি হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা ওইটাকে ফ্রেঞ্চ করে ফেলবেন। ওকে, বেশি ডিফিকাল্ট হবে না। সো ওয়ান, আমি মোর ভাই থেকে শুরু করি যদি, হ্যাঁ। টু সান, দুইটা ছেলে, টু সান। Deux fils, ব্রাভো। থ্রি ডটার। trois filles, তারপর হচ্ছে আমাদের একটা গ্রুপে আসলো, ওখানে 5 জন প্যারেন্টস আসছে, পাঁচটা প্যারেন্টস গ্রুপ আসছে, cinq parents, সাং পাখং। তারপর হচ্ছে আপনার ভাই কয়জন? deux frères,
টু ফ্রেখ। আপনার বোন? নন সক। নো সখ। নো নো সখ। সক। নো সক। ওকে। votre père et votre mère ensemble, votre père, your, আপনি এটা নিজে বুঝবেন, votre père et votre mère ensemble, কি বলবেন আপনাদেরকে একসাথে? ফ্যামি। না না না, বাবা মাকে একসাথে কি বলবেন? পাখো। Par- পাখো। Pardon. Et votre père, votre mère, votre fils, votre fille ensemble, পাখো। না আপনার ফিস কি আছে, বাচ্চা ফ্যামি কাচ্চা আছে? ফ্যামি 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 Famille. সরি Famille. সরি। Family. Okay, fine. Family. Okay, thank you so much. তাহলে আমি এবার টুম্পাপুর কাছে যাই। টুম্পাপু সে আপনি বলেন, জাস্ট অ্যাজিউম করলাম, আমরা অ্যাজিউম করলাম যে 5 ব্রাদার্স। 5 fils, ব্রাদার্স। frères. 5 frères. Frères, sorry. 5 frères. একটা কথা, 5 ব্রাদার্স, এখানে উচ্চারণে কি কোনো সমস্যা হবে? এস অথবা যেমন আমরা প্লুরাল হইলে করি, এটা কি কিছু? লিখতে গেলে মনে হয় এস লাগবে, আর বলতে গেলে শুধুই ফ্যাক। হ্যাঁ, এটা ভালো যে আপনার ইউজ করছেন অলরেডি। যদি প্লুরাল করেন তাহলে এখানে এস দিবেন, কিন্তু বলার সময় সাউন্ড হবে ফ্যা, একই। ওকে লেখার বস। সময় বলার সময় নাই। ওকে, দেন let's go for the next one, for টুম্পাপু। vous aimez votre mère? vous aimez মানে পছন্দ করা, ভালোবাসা। vous aimez votre mère? oui, non, কোনটা অ্যান্সার? উই। vous, oui, ফাইন। আপনি আপনার আম্মুকে ভালোবাসেন, দ্যাটস ফাইন। Et votre fils et votre fille ensemble, কি? votre fils, votre fille, votre fils, votre fille, ধরলাম আপনার ছেলে মেয়ে সব আছে। votre fils, votre fille ensemble, enfant. enfant, exactly, ওর হচ্ছে চিলড্রেন। votre mère et votre père ensemble, Parents. parents. And assume করলাম যে ওকে, votre parent, votre enfant ensemble, Famille. famille, আপনার প্যারেন্টস, আপনার বাচ্চা কাচ্চা সবাই মিলে আপনাদের ফ্যামিলি, দ্যাটস ভেরি ফাইন। vous avez sœur, do you have sœur? Un sort. Un sœur. Quel frère? Trois fils. Trois Frère, frères. frère, Frères. frère, Trois frères. trois frères. এই তো, you know it very well. Thank you so much. So আমাদের কিন্তু কোর ফ্যামিলি যে ব্যাপারটা, মানে প্রিভিয়াস জেনারেশন বাদ দিয়ে কোর যে ফ্যামিলির যেটুকু জায়গাটা, এটুকু আমরা আজকে শিখলাম যে famille, mère, père, sœur, frère, parent, fils, not fils. Don't do this mistake. লেখার সময় FILS তো, বলার সময় ফিল বলে ফেলবেন। Don't do it. It fils. লা আবার পরেরটা হচ্ছে ফি, অনলি ফি, দ্য ডটার। enfant, বাচ্চা কাচ্চা। আর এগুলো তো মোটামুটি ওকে। ওকে, আরেকটা কোর ফ্যামিলি আছে না, আরেকটা কোর ফ্যামিলি আছে, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে কি বলেন? হাজব্যান্ড ওয়াইফকে খুব সিম্পল, হাজব্যান্ডকে আমরা বলবো মাহি, 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 নট মারি, মাহি, হাজব্যান্ড, মাহি। আর যদি ওয়াইফ হয় সেটা হচ্ছে, লেখা হচ্ছে ফেম, বাট উচ্চারণ হচ্ছে ফাম, ফাম, ফাম। এটা আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ড, না গার্লফ্রেন্ড বলা যাবে না, হচ্ছে ওটা পতিতামি, ওটা বলা যাবে না। ওয়াইফ, ওয়াইফ ইজ ফাম। আবার হচ্ছে আপনার হাজবেন্ড ইজ মাহি। কোর ফ্যামিলি, এগুলো কিন্তু কোর ফ্যামিলির মধ্যে, হ্যাঁ। চাচা মামা এগুলো পরে আরো
ওগুলা তো দূরের মানুষ। সো মাহি ফাম। ওকে, যদি আমি কোশ্চেন করি আপনাকে এরকম, মোহাম্মদ ভাইকে বললাম, যে vous avez un femme, do you have wife? আমি ইন্ডিয়াকে জিজ্ঞেস করলাম যে আর ইউ ম্যারিড অর আনম্যারিড, vous avez femme, oui or no? উই, ইয়েস। উই, ইয়েস। সো আপনার ওয়াইফ আছে, দ্যাটস ফাইন। এখন আপনি হচ্ছে ফাম, ফাইন। আর যদি আমি জিজ্ঞেস করি তুমি বাপু, vous avez un mari, oui or no? Oui, যে কোনো একটা oui. উই, উই। ওকে, আর হচ্ছে এটা তো আমাদের ফার্স্ট একদম যেগুলো কোর ফ্যামিলিতে দেখলাম। এরপরে যেগুলো আছে সেগুলো আমরা জানি। দাদাকে বলে গ্রন্ড প্যার, এই যে স্বাভাবিক গ্রন্ড গ্র্যান্ড ফাদার, গ্রন্ড ম্যার দাদি, গ্রন্ড প্যার, গ্রন্ড ম্যার। ওকে, এটা ছিল আমাদের কিছু ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো একটু মনে রাখেন, আমরা একটা ছোট্ট ভিডিও দেখে তারপর ক্লাসটা শেষ করে দিব। একটা কনভারসেশন দেখবো একটু, হ্যাঁ, ছোট্ট একটা কনভারসেশন দেখে শেষ করে দিব। এই ওয়ার্ড গুলো একটু মনের মধ্যে রাখেন। Let me turn it on. সাবটাইটেল থাকবে, সমস্যা নেই। আমরা আজকে এখন যেটা দেখবো এটা কিন্তু একটা গল্প শুরু হবে আর কি, একটা হিস্ট্রি শুরু করব। ওই হিস্ট্রিটা আমাদের A1 পড়াটা চলবে, মানে একটা ফ্যামিলিকে নিয়ে আমরা জানবো, একটা ফ্যামিলি জানতে জানতে নতুন নতুন ওয়ার্ড আমরা শিখবো। Let me share this thing to you. একটা ফ্যামিলির ঘটনা আমরা জানবো। এটা হচ্ছে তন্দন্স A1 লেভেলের। সো আমাকে একটু বলি, সাউন্ড শুনতে পাচ্ছেন ক্লিয়ার? সাউন্ড ঠিক আছে। শোনা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে এই একটা দেখবো ভিডিওটা, এটার মধ্যে Bonjour, moi je m'appelle Mélanie. Mamie? Au revoir. Au revoir Mélanie. Elle s'appelle Marie-Claire. Marie-Claire Dumas. C'est ma grand-mère. Salut Greg. Salut Mélanie. Lui, c'est Grégoire. Greg, un artiste. Et vous, vous vous appelez comment? ওকে, সো আমরা আপনি হচ্ছে সবসময় ওই যে দুইবার দেখতে পারবেন, যে কোনো মানে শুনতে পারবেন, দেখা তো যায় না, ডেলফ এক্সামে দুইবার শুনতে পারবেন অডিওটা। আমি এটা আবার প্লে করতেছি, আরো একবার শুনেন, ট্রাই করার চেষ্টা করেন কে কার কি হয়, কার নাম কি, কার সাথে কার কি সম্পর্ক, এই জিনিসগুলো একটু ট্রাই করবেন। যে ওদের মধ্যে তিনজনের মধ্যে রিলেশনটা কি অ্যাকচুয়ালি একটু ফাইন্ড আউট করার ট্রাই করবেন। Okay, শুরু করব। Bonjour, moi je m'appelle Mélanie. Mamie? Au revoir. Au revoir Mélanie. Elle s'appelle Marie-Claire. Marie-Claire Dumas. C'est ma grand-mère. Salut Greg. Salut Mélanie. Lui, c'est Grégoire. Greg, un artiste. Et vous, vous vous appelez comment? ওকে, সো এটা ছিল সিন 1, লা ভিলা মাহিক্লে। ভিলা মানে হচ্ছে বাসা, বাড়ি। লা ভিলা মাহিক্লে মানে হচ্ছে মাহিক্লে একটা কেউ পার্সন, উনার বাসা, উনার কি ভাই house। একটা কথা ছিল,
সাধারণত ওই দুইটা ভাওয়াল যদি মধ্যে যদি ইয়া হয় তাহলে ইয়াটা উচ্চারণ হয় না, লা ভিলাটা উচ্চারণ হচ্ছে। এক্সেপশন উইল, ভিলা, এগুলা হচ্ছে যেটা এল উচ্চারণ হবে। উইল মানে উইল থেকে যা যা আসে, উইল থেকে যেগুলো আসবে সবগুলাতে ডাবল এল যায়, একটা এল উচ্চারণ হবে উইল। আবার হচ্ছে ভিলা, এটা ভিলা। আবার আরেকটা ওয়ার্ড আছে VILLE, দ্যাটস উইল, ওইটা পরে উচ্চারণ হবে। এই রুটের ওয়ার্ড গুলা উচ্চারণ হবে, বাট বাকি কারোটা উচ্চারণ হবে না। সো দিস আর দ্য এক্সেপশন। হ্যাঁ, সো এটা একটু মনে রাখবেন। উইল, ভিলা, এগুলাকে ভিয়া, ভি বলা যাবে না। ভি বললে আবার হয়ে যাবে লাইফ, ভি বলে লাইফ হয়ে যাবে। ওকে, সো এটা একটা জানলেন, লা ভিলা মাহিক্লে। সো মাহিক্লের ভাষা দা হাউস মাহিক্লে, মাহিক্লে মহিলাদের ভাষা। সো এখন যেটা হচ্ছে আপনার, আমাকে একটু যদি বলতেন কে কার কি হয়। এই যে আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে যে মেয়েটা আসলো, ওইগুলো মেয়েটা, এই মেয়েটার নাম কি? মেলানি। মেলানি। মরদ ভাইয়া, মেয়েটা কিভাবে বলছে আমার নাম মেলানি? Bonjour, moi je m'appelle Mélanie. জোমাপেল, Je জোমাপেল। m'appelle. Sorry, je- এই যে মোয়াটা আসলে একটা এক্সপ্রেশন, যে মোয়া আমি, আমার নাম পাপেল, মোয়া আমি, আমার নাম পাপেল, এরকম আর কি। বনজু, মোয়া জোমাপেল মেলানি, জোমাপেল মেলানি, মাই নেম ইজ মেলানি। আর বললো কিভাবে? বনজু, আপনাদেরকে রেসপেক্ট করে বললো বনজু। কিন্তু একটু পরে মেয়েটা আবার চেঞ্জ করে কথা, দেখেন। তো ওর নাম বললো। এবার হচ্ছে যে এই মহিলাটা, এই যে এই মহিলার নাম কি? একটু শুনতে পারেন আবার? Marie Au Claire. revoir. ইয়েস, Marie ইয়েস, Claire. ইয়েস। মাহিক্লে, মাহিক্লে, ওনার নাম হচ্ছে মাহিক্লে। পুরো নাম হচ্ছে মাহিক্লে দুমা। ওনারই বাসা এটা, অ্যাকচুয়ালি ওনারই বাসা। তো টুম্পা আপু, এই মেলানি আর মাহিক্লের মধ্যে সম্পর্ক কি? সম্ভবত আহ, ওনার দাদি হচ্ছেন গিয়ে উনি মাহিক্লে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গ্রন্ড ম্যার, গ্রন্ড ম্যার, গন্ডম্যার। গ্রন্ড ম্যার। কিন্তু মাঝখানে ওই যে মেলানি আবার একটা কথা বলে ফেলছিল, এটা শিখে রাখতে পারেন। Mamie? মাম্মি, মাম্মি, মামা কিন্তু বলে নাই, মাম্মি, মাম্মি আর পাপং। মামি হচ্ছে দাদিকে ক্যাজুয়ালি, মানে একদম আদর করে বলে, মামি বলতে পারে ওরা ফ্রেন্ডসরা। আর দাদাকে হচ্ছে পাপং, এটাও বলে ক্যাজুয়ালি, খুব আদর করে বলে আর কি। সো আলটিমেটলি মেলানি হচ্ছে মাইকেল দুমার গ্র্যান্ড ডটার। ফাইন। Au revoir. Au revoir, Mélanie. ওরা কি দেখা করলো নাকি গুড বাই বললো? গুড বাই বলছে, বিদায়। গুড বাই, এক্স্যাক্টলি। মোহাম্মদ ভাইয়া দেখতে পাচ্ছেন এটা? অগোয়া, Au revoir. অগো, হ্যাঁ, এই যে মাত্র বলবে, দেখেন অগোয়া। উচ্চারণটা এটা হচ্ছে হচ্ছে অ ঘো ভোয়া, Au revoir. এক্স্যাক্টলি অগোয়া। এখন আপনি আবার শুনে ফেলেন ওনারা কিভাবে বলে। Mamie? Au revoir. Au revoir, Mélanie. Elle s'appelle Marie-Claire. Marie-Claire Dumas. C'est ma grand-mère. Salut Greg. এখানে কি বঞ্জু বললো? আর বঞ্জু কিন্তু স্যালু। বলে না, স্যালু। মানে হচ্ছে এই যে এই র্যাগ যে ছেলেটা, এটা হয় ওর ফ্রেন্ড অথবা ভাই অথবা সামওয়ান, যেটা আসলে আপনি করে বলা যাবে না, তুমি করে বলে, বা খুব ক্লোজ কেউ আর কি। কেউ একজন হবে ঘ্যাগ, স্যালু মিলানি। আবার ঘ্যাগও বললো স্যালু মিলানি, ওকে তুমি করে বললো বা ক্যাজুয়ালি বললো। Salut Mélanie. Lui, c'est Grégoire. ছেলেটার নাম কি? গ্যাগুয়াহ। ঘেহুয়া, অথবা সংক্ষেপে ঘ্যাগ। ছেলেটার প্রফেশনটা এখন বলবে, দেখেন ধরতে পারেনি কিনা। Greg. Un artiste. ছেলেটার প্রফেশন কি? আর্টিস্ট। An artist. আর্টিস্ট, আর্টিস্ট। এখন আপনাকে একটা কোশ্চেন করবে, এই মেলানি আপনাদেরকে একটা কোশ্চেন করবে। Et vous, vous vous appelez comment? এন্ড ইউ, vous vous appelez comment? তাহলে মুরাদ ভাই অ্যান্সারটা কিভাবে দিবেন? vous vous appelez comment মানে হোয়াটস ইউর নেম। Je m'appelle Mourad. ওকে, আর টুম্পা আপু?
কিভাবে দিবেন Je অ্যান্সারটা? m'appelle Tumpa. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সো আমরা আজকে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের কিছু ব্যাপারটা জানলাম, আর হচ্ছে ফ্যামিলির কিছু কোর ফ্যামিলির যে ম্যাটার গুলা, ভোকাবস গুলা, ওগুলো জানলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ডেতে আলিফ ভার্বের পর থেকে ডেইজ, মান্থ, সিজনস এগুলো আবার কমপ্লিট করব। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আর কারো কোনো কোয়েরিজ বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া ওই ধন্যবাদ, ক্লাসটা ভালো হয়েছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ক্লাসটা এনজয়েবল হয়েছে। চেষ্টা করবো, আপনি চেষ্টা করতেছেন আমাদের জন্য যথেষ্ট পরিমাণ, ইনশাআল্লাহ চেষ্টা করবো। চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক আর কি, ভালোভাবে দিতে হয় তাহলেই দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি অ্যাসাইনমেন্টও দিয়ে দিব আপনাদেরকে, আর হচ্ছে ভোকাব লিস্ট এবং হচ্ছে পিপিটি পুরোটাই দিয়ে দিব, কিন্তু আপনার আলের পর্যন্ত হচ্ছে দেখবেন আর কি বাসায়, পরেরটা আমরা আবার স্টাডি করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো